ঝিনাইদহে ৩ বছরের শিশু সাইমা আক্তার সাবার হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শহরের পভাটি গ্রামের সর্বস্তরের মানুষ। এ সময় বিশেষ ট্রাইব্যুনালে হত্যাকারীর ফাঁসির দাবি জানান গ্রামবাসীরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সড়কে গাছ ফেলে শিশু সাইমার লাশ ও ছবি এবং হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া সান্ত্বনা খাতুনের ছবিযুক্ত ব্যানার হাতে নিয়ে ফাঁসি চাই বলে স্লোগান দিতে থাকেন। এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসে সদর থানার ওসি ও ইউএনও। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। 12 ঘন্টা পর ওনারা বস্তায় ভরে বাচ্চাটারে মেরে ফেলছে একটা মহিলা। কেন? কোনো কারণ ছাড়াই। ছোট বাচ্চা, 3 বছর বয়স, তার কি অপরাধ থাকতে পারে? কোনো পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল না, ছিল কিনা মনে এটাও জানি না আমরা। তবে বাচ্চাটারে মারি ফেলছে, মেরে গলা টিপে মারছে, মায়েরা পরে লুকায় রাখছে, পাড়াইছে আরো। এখন তো বলবে, আশেপাশের লোকজন বলবে, দেখছে তারা, তো খাটের নিচে লুকায় রাখছে। সন্ধ্যাবেলা তখন লোকজনের ভিড় কমে গেছে, তখন ওনারা বস্তায় ভরে কোথাও ফেলে দিতে চাইতেছিল বা পানিতে ফেলতে চাইছিল। তা এই মুহূর্তে দেখে ফেলছে এলাকার লোকজন, দেখে তখন ওনারা ধরতে গেছে, উনি দৌড়িয়ে যে রুমের মধ্যে দরজা দিছে, দরজা দিয়ে লুকাইছে। তখন হচ্ছে যে এলাকার লোকজন ধরছে ওনারে, ধরার পরে দেখা যাচ্ছে যে মেরে ফেলছে বা ওনার পা প্রথমে যে পা ঝুলতেছে, পরে দেখা গেছে যে সাইমাই ছিল। এর আগে বুধবার সন্ধ্যায় প্রতিবেশী মাসুদের স্ত্রী একটি বস্তা পুকুরে ফেলার সময় তোতা নামের একজন দেখে ফেলায় ওই বস্তা নিয়ে দ্রুত বাড়িতে ফিরে যায়। পরে সন্দেহ হলে রাত 9:30টার দিকে মাসুদের ঘরের ভিতরের খাটের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় সাবার নিথর দেহ পাওয়া যায়। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।